সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। ইসলামাবাদে সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। মঙ্গলবার এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছে জানান তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ নেবেন না। পরে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সাথে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। হোয়াইট হাউসের দাবি, ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার পথেও অগ্রগতি হয়েছে। এই সংকট নিরসনে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও তারা সেখানে কতটুকু সফল হবেন তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি 2 সপ্তাহ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধবন্ধে চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না, তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিজ দেশে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের উপর অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ইরানের উপর আবারও হামলার ঝুঁকি বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনার পরিবর্তে পাকিস্তানের মাধ্যমেই তথ্য আদান প্রদান করছে দুই দেশ। একই সাথে যুদ্ধবিরতির মাঝেও লেবানন ও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় আলোচনা করতে ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। তবে আদৌ বৈঠক হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথেও বৈঠক করেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জেরেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। যদিও হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদে ত্যাগ করেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। এ সময় যুদ্ধবন্ধের দাবি জানিয়ে আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেন তারা। জানান, আমেরিকার সাথে বৈঠকে বসতে নারাজ তেহরান। পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি কিংবা ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক কোর্স সক্রিয় করার চেষ্টার সাম্প্রতিক খবরটি কি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনাকেই ইঙ্গিত করছে? তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যু নিয়ে আসলে হচ্ছেটা কি? সম্প্রতি ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর একটি প্রতিবেদনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয় ব্যাপক তোলপাড়। প্রতিবেদনটিতে দাবি করা হয় ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত নির্দেশ দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের বাধায় থেমে যান মার্কিন প্রেসিডেন্ট। ইরানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার পরিকল্পনা নিয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ না থাকলেও ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক যুদ্ধংদেহী বক্তব্য ইরানে পারমাণবিক হামলার দাবিকে আরও জোরালো করে তোলে। এর আগে পুরো ইরানি সভ্যতাকে এক রাতের মধ্যে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প, কিন্তু ট্রাম্পের দেয়া হুমকির সময়সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে হামলা থেকে সরে আসেন তিনি এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা বিশ্বজুড়ে চলমান উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত করে।
ট্রাম্প কি সত্যি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন নাকি এটি কেবলই ভয় প্রদর্শনের কৌশল ছিল তা নিয়ে জোর আলোচনা চলমান রয়েছে কূটনৈতিক মহলে। তবে সম্প্রতি রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার কথা জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না তিনি। ট্রাম্প দাবি করেন প্রচলিত উপায়েই ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন কখনোই কারো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য কতদিন অপেক্ষা করতে রাজি এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমাকে তাড়া দেবেন না। তিনি দাবি করেন 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান হয়তো কিছুটা অস্ত্র ভান্ডার বাড়িয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী চাইলে একদিনেই তা ধ্বংস করে দিতে পারে। ট্রাম্প বলেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনোটি এখন আর অবশিষ্ট নেই। ট্রাম্প আরো বলেন ইরান হয়তো বিরতিতে কিছুটা শক্তি সঞ্চয় করেছে, কিন্তু যদি করেও থাকে যুক্তরাষ্ট্র তা একদিনেই ঘুরিয়ে দিতে সক্ষম। চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সেরা চুক্তিটাই করতে চায়। যুক্তরাষ্ট্র চাইলে এখনই একটা চুক্তি করতে পারে, কিন্তু ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র সেটা চায় না। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র চায় এমন একটি চুক্তি যা দীর্ঘস্থায়ী হবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং পারমাণবিক অস্ত্রকে কেবলমাত্র চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করতে চাইবে। এর বিপরীতে ইরানও যুক্তরাষ্ট্রের কৌশল বুঝে গেছে। দম্ভ, হুমকি আর সামরিক প্রভাব সবকিছু যেন ভেঙে পড়েছে ইরান যুদ্ধের ধাক্কায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান উল্টো তৈরি করেছে কূটনৈতিক বিচ্ছিন্নতা, দূরে সরিয়ে দিয়েছে ইউরোপীয় মিত্রদেরও। জোটে ফাটল, অর্থনীতিতে চাপ, ভিতরে রাজনৈতিক বিভাজন, সব মিলিয়ে এই সংঘাত কি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের শেষ অধ্যায়ের সূচনা, নাকি এটি শেষ মুহূর্ত যখন দম্ভ ভেঙে বাস্তবতার মুখোমুখি ওয়াশিংটন? ইরান যুদ্ধই হয়ে উঠেছে আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের পতনের সবচেয়ে স্পষ্ট সংকেত। দীর্ঘদিন ধরে নিজেকে আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক হিসেবে উপস্থাপন করা ওয়াশিংটন এখন ক্রমেই ভিন্ন এক চিত্রে দেখা দিচ্ছে। ইরানের ওপর সামরিক হামলার পর আমেরিকাকে আর স্থিতিশীলতার শক্তি হিসেবে নয়, বরং আগ্রাসী আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখছে অনেক দেশ। কূটনীতি ও আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে শক্তি প্রয়োগের প্রবণতা দেশটির নৈতিক অবস্থানকে দুর্বল করেছে, এমন মত উঠে এসেছে বিভিন্ন বিশ্লেষণে। ইরান যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জোট ব্যবস্থায়। ন্যাটোর ভিতরেই তৈরি হয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনকে সরাসরি সামরিক সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো। এতে স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের নেতৃত্বে আগের মতো আস্থা আর নেই। শুধু ইউরোপই নয়, এখন সতর্ক অবস্থান নিচ্ছে উপসাগরীয় দেশগুলো, যারা একসময় নির্ভর করত মার্কিন নিরাপত্তা ছাতার ওপর। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাকে সামনে এনে দিয়েছে। ইরান সংকটের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে তেলের দাম। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, তা উল্টো বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে এবং এতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতাই প্রকাশ পেয়েছে। অন্যদিকে এই যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। উচ্চ ব্যয়ের সামরিক অভিযান এবং রাজনৈতিক বিভাজন দেশটির ভিতরে বাড়িয়েছে চাপ। বিরোধিতা ও মতপার্থক্যের মধ্যেই পরিচালিত এই যুদ্ধ গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা এবং গভীর মেরুকরণের দিকটিকে সামনে এনেছে। অনেকেই মনে করছেন অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতেই নেওয়া হয়েছে এই আগ্রাসী অবস্থান। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটিকে এক সময়ের একছত্র শক্তির ক্রমশ দুর্বল হয়ে পড়ার প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় প্রশ্ন একটাই, ইরান যুদ্ধ কি সত্যি আমেরিকার পতনের শুরু, নাকি এটি সেই পতনের চূড়ান্ত ঘোষণা?